শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। একটি উপকরণ দিয়ে দুটি রেসিপি বানিয়ে, তালের ক্ষীর, তাল দিয়ে আর তালের লুচি। তো সামনেই জন্মাষ্টমী আসছে, গোপালকে ভোগ দেওয়ার জন্য এই দুটি উপকরণ খুব ভালো হবে। একদম সিম্পলভাবে আমি দেখিয়ে দিলাম, কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। তো কিভাবে বানিয়েছি স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তালের ক্ষীর ও তালের লুচি, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের একটি উপকরণ দিয়ে দুটি রেসিপি। জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি। তো এখানে আমি পরিমাণ মতো 500 ময়দা নিয়েছি, আর এর সাথে আমি চিনি, রিফাইন তেল আর লবণ দিয়ে এটাকে ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি। দেখুন হয়ে যাচ্ছে। মাখার উপর নির্ভর করবে লুচির ফোলা। তো এখানে আমি পরিমাণ মতো তালের নোদটা দিয়ে দেবো। আমি আগে থেকে তালটা ছাড়িয়ে তালের নোদ আমি এখানে বার করে রেখেছি। তো জল এখানে আমি এখন অ্যাড করবো না, যদি জলের প্রয়োজন হয় তখন আমি জল দেব। তো এখানে আমি ভালো করে এটা মেখে নেব। আগে প্রথমে আমি চামচ দিয়ে এভাবে একটু করবো, তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমার মাখা প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে 15 মিনিট মতো রেখে দেবো, কারণ মাখার উপরেও অনেক কিছু নির্ভর করে। ময়দাটা ভালোভাবে মাখলে গিয়ে লুচিটা ভালোভাবে ফুলবে। তাহলে এখানে আমি 15 মিনিট মতো ঢেকে রাখবো। তারপর আমি লুচিটা করবো। আর বাকি যে তালের নোদটা আছে এটা আমি ক্ষীর করে দেখাবো। তাহলে লুচির সাথে ক্ষীর, এই দুটো রেসিপি যে কম্বো আমি দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ময়দাটা কত সফট হয়েছে মাখা। এবার আমি লেচি কেটে নেব লুচি করার জন্য। আর এখানে রিফাইন অয়েল রেখেছি। তো এইভাবে আমি মিডিয়াম সাইজের লেচিটা কেটে নেব। একবার হলেও এই তালের লুচি বাড়িতে বানিয়ে তৈরি করে খান, দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয়। আর সামনেই তো এখন জন্মাষ্টমী আসছে। তো এই জন্মাষ্টমী গোপালকে ভোগ দেওয়ার জন্য তালের লুচি আর তালের ক্ষীর করে প্রসাদে আপনারা দিতে পারেন। এবার একটা একটা করে এইভাবে আমি বেলে নেব, বাকিগুলো আমি পরে করছি। এইভাবে আমি বেলে নেব। এইভাবে আমি বেলে নিলাম। কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে। এবার আমি এখানে লুচিটা ভাজার জন্য পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই লুচিগুলো ভেজে নেব। তারপর আমি তালের ক্ষীরটা বানাবো। আপনারা সাথে থাকুন, না থাকলে বুঝতে পারবেন না। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা লুচি আমি ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এইভাবে উপরটা দিলে কি তাহলে ফুলে ওঠে খুব সুন্দর। বুঝতেই পারছেন একদম সিম্পলভাবে একটি উপকরণ দিয়ে দুটি রেসিপি করে আজকে আমি শেয়ার করব। একটা হলো তালের লুচি আর একটা হলো তালের ক্ষীর। তো বুঝতেই পারছেন লুচিটা খুব সুন্দর হয়েছে। এবার এটা আমি তুলে নেব।
আবার একটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি বাকিগুলো সব লুচি ভেজে নেব। আবার একটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর ফুলেছে। আবার একটা ভাজলাম, এটাও খুব সুন্দর ফুলেছে। ক্ষীর বানানোর জন্য এবার এখানে আমি 250 মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে এক সাইডে রাখবো। রাখার পর তারপর তালের নোটটা দিয়ে ক্ষীর রেডি করব। দুধটা ফুটে উঠেছে, এক সাইডে নামিয়ে রাখবো। রেখে কড়া বসাবো। কড়া বসিয়ে দিলাম, দিয়ে তালের নোটটা বা প্লামটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর বারে বারে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। তালের ক্ষীর সহজভাবে একদম দেখিয়ে দেবো। এখানে বেশি উপকরণ আমি এখানে দেব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। তো এখানে আমি 2টি তেজপাতা আর 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে এই তালের ক্ষীরে নারকেল কোড়াও দিতে পারেন, তো আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দেবো। এলাচ দুটো ফাটিয়ে দিলাম, আর 2টি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে, একদম গাঢ় করে আনবো। আনার পর এখানে দুধটা যোগ করব, তারপর মিষ্টি যোগ করব। মিষ্টি বলতে চিনি। এবার এখানে আমি দুধটা যোগ করে দিয়ে ভালোভাবে ফোটাবো, একদম গাঢ় করে আনবো। এর মাঝখানে আমি চিনি দিয়ে দেবো। এইভাবে আগে ভালো করে ঘেটে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি এখানে 100 গ্রাম মতো চিনি, মানে আমি এখানে 4 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে আর ফুটিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। দেখে বুঝতে পারছেন অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তো আর একটু গাঢ় করব। এইভাবে একদম সিম্পলভাবে ক্ষীর বানিয়ে নিন। রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আর গোপালের ভোগ হিসাবে তো দুর্দান্ত, কোনো কথাই হবে না। কতটা গাঢ় হয়ে গেছে। তো এবার এটা আমি স্ট্যান্ডিং টাইমে রাখলে আরও বসে যাবে। এইভাবে সিম্পলভাবে তালের ক্ষীর আর তালের লুচি যদি বানিয়ে গোপালকে ভোগ দেওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই। জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি আজকে আমি শেয়ার করলাম। তালের লুচি আর তালের ক্ষীর 2টি কম্বো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। আর আপনারা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিগুলি কেমন হলো। তালের ক্ষীর অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।